আর এবার পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখতেই হচ্ছে। নন্দীগ্রামে বিস্ফোরণ, এক ব্যক্তির বাড়ির পিছনে বিস্ফোরণ হয়েছে বলে খবর। বিস্ফোরণে আহত হয়েছেন এক মহিলা। মজুত বোমা থেকেই বিস্ফোরণ, এমনই অনুমান স্থানীয়দের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। কিরণ মান্না আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। কিরণ, কি খবর? দেখো, নন্দীগ্রামের যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেই জায়গায় একজন মহিলা শুধু থাকতেন, একাই থাকতেন। সেই মহিলা সকালে 10টা নাগাদ তিনি জ্বালানি গোছাতে যখন গিয়েছিল, সেই তার আড়ালে একটা বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে তিনি আহত হন এবং একটি তার বাম হাত সেখানে বোমার স্প্লিন্টার লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আহত অবস্থায় লুটিয়ে পড়ে। বিস্ফোরণ শুনে স্থানীয়রা, গ্রামবাসীরা তারা দৌড়ে গিয়ে মহিলাকে উদ্ধার করে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তারপরে উদ্ধার করে তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয় এবং সেখান থেকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এই বিস্ফোরণকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। তৃণমূলের পক্ষে বলা হচ্ছে ওই মহিলা তৃণমূল পরিবারের, কিন্তু কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করবে। যদিও বিজেপি ভোটের আগে এই ধরনের, যেহেতু এইটা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র, তার আগে বোমা বারুদ এখানে জমায়েত করা শুরু করেছে। এটা তারা আন্দোলনে নামবে। অর্থাৎ রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যেই শুরু হয়েছে। কিরণ, ধন্যবাদ তোমায়। কিরণ মান্না আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই যে কালীচরণপুর যে সমবায় সমিতি নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটি পদক প্রার্থীতে জিতে গেছে অলরেডি। আর বাকি যে 11টা, সেই ভোটটা ওরা 11-0-12-0 হবে বলে ওনারা ভোটটা পুলিশের মাধ্যমে গায়েব জোর করে বন্ধ করেছে। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল, সেই জন্য বোমাবাজি, গুলি, বন্দুক এইসবের জমায়েত করেছিল। একা একজন বিধবা মহিলা, তার বাড়িতে কেউ থাকেন না, যার কারণে ওদের জমায়েতের সুবিধা হয়েছিল, ওর কারণে বাড়িতে রেখেছিল। আর দুর্ভাগ্যক্রমে এটা বিস্ফোরণ হয়েছে এবং পরপর সব খবর আমরা জানতে পারছি। আগামী দিনে আমাদের যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এদের এই অপচেষ্টা, এই চেষ্টা ভারতীয় জনতা পার্টির। আমরা চাইছি পুলিশ তার পুলিশের মতো ব্যবস্থা করুক। তারপরে হাইকোর্টের রায়তে ওই ভোট নির্বাচন হবে, ওই নির্বাচনে যেখানে ওরা প্রতিদ্বন্দ্বিতাতে আদৌ টিকতে পারবে না, তা আগামী দিনে যাতে নিশ্চিহ্ন হয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি, আইনের মাধ্যমেই করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।